সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি বাইপাইলে পেঁয়াজের পাইকারি বাজারে। আদা, আলু পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি বাইপাইলে দেখে আজকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আমি আজকে একটু আব্দুল জব্বার ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ভালো আছি, ভালো আছেন না? বেশ অনেকদিন পরে আসলাম। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো আছে। হ্যাঁ মাঝখানে যে সব একটু গ্যাঞ্জাম হলো আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে ব্যবসা কি আপনাদের কেমন চলছে? চলছে মোটামুটি, খারাপ না আর কি। তবে আগের মতো মানে অত ভালো ছিল না, একটু কম বেচা কিন্তু কম ছিল আর কি। সেই সময় কি আপনাদের আমদানি ঠিক ছিল? আমদানি মোটামুটি কম ছিল আর কি, বেশি একটা আমদানি হয় নাই, আমদানি কম কম হইতো আর কি। হ্যাঁ কম। আপনার এখানে আজকে কি কি আছে? রসুন তো দেখছি না তেমন। রসুন আছে মনে হয়, দেশি রসুন। আলু আছে না? সবই আছে। আলু, রসুন, পেঁয়াজ সবই আছে। তে আলুর বাজারটা কেমন যাচ্ছে আজকে আপনার বাজার? আলু 50 টাকা কেজি বিক্রি হয়, ভালোটা আর কি। পাইকারি 50 টাকা, মোটামুটি একটু তো দাম বাড়তির দিকে আলু। আলুর দাম একটু বাড়তি, 50 টাকা বিক্রি হয়। আর আমাদের দেশি রসুনগুলো কেমন যাচ্ছে? দেশি রসুনগুলো আমরা বিক্রি করতেছেন 180 টাকা কেজি। 180 টাকাও বিক্রি হয়, 200 টাকা বিক্রি হয়। বড়টা যে ওভার সাইজ যেটা 200 টাকা বিক্রি হয়। আর একটু নিয়ে 180 টাকা বিক্রি হয়। রসুনের দাম তো মোটামুটি একটু বাড়তির দিকে আছে। রসুনের দাম একটু বাড়তি। হ্যাঁ বাড়তি। আপনার এখানে বেশ মোটামুটি পেঁয়াজ দেখছি, এগুলো কোন কোন এলাকার পেঁয়াজ এবং কত দাম যাচ্ছে আজকে? আমরা জিকার পেঁয়াজ আছে এবং ফরিদপুরের পেঁয়াজ আছে। জিটকার পেঁয়াজ কত যাচ্ছে? জিটকার পেঁয়াজগুলো জিকার পেঁয়াজ বিক্রি করছে 102 টাকা কেজি, 103 টাকা কেজি। 2 থেকে 3 টাকা কেজি যাচ্ছে, তাই না? আর ফরিদপুরের গুলো বিক্রি হইতেছে 100 টাকা কেজি। 100 টাকা কেজি। দাম কি আজকে একটু কম মনে হচ্ছে? বাজার একটু 2-3 দিন এই কদিন আজকে একটু বাজার কম আর কি। হ্যাঁ বাজার গতকাল কি কত ছিল? গতকাল কেমন ছিল, এর আগে একটু বেশি ছিল, 105 টাকা 60 টাকা বিকেছে। হ্যাঁ কিন্তু কালকার থেকে বাজার কম, গতকাল থেকে বাজার কম, প্রায় 500 টাকা কমে গেছে। কেজি কমে গেছে। কারণ কি হঠাৎ কমার? মাল আমদানি হয়ে গেছে, কদিন মাল আসতে পারে ঠিক মতো আসতে পারে, বাজার বেশি ছিল। আজকে বাজার আবার মাল আমদানি মোটামুটি ভালো। পেঁয়াজের দাম কি আরো কমার সম্ভাবনা আছে? পেঁয়াজের বাজার যদি ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি হয় তাহলে তো কমতে পারে, আর ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আমদানি হয় তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হিসাবে বাজার একটু কমতেই পারে আর কি, আর একটু কমতে পারে বাজার মনে হয়তো। তারপর আপনার এখানে হিউজ পরিমাণ পেঁপে দেখছি, এইসব পেঁপেগুলো কোন এলাকার পেঁপে এগুলো? এগুলো আমরা হলো মানিকগঞ্জের পেঁপে, সব মানিকগঞ্জ। হ্যাঁ এগুলো 25 টাকা, 24-25 টাকা কেজি। 24-25 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আজকে জব্বার ভাইয়ের কাছে পেঁয়াজ, রসুন, আলুর এগুলোর দামগুলো একটু জানলাম। এবং এখানে দেখেন হিউজ পরিমাণের কাঁচা সবজিগুলো পাইকারি বিক্রি হয়, খুব ভালো মানের এই যে কাঁচা সবজিগুলো। বাইপাইল। একটু আপনার আড়তের নামটা একটু ভালো করে বলে দেবেন। আমার আড়তের নাম হচ্ছে শরীয়তপুর বাণিজ্যালয়। হ্যাঁ শরীয়তপুর। আমার নাম আব্দুল জব্বার। শরীয়তপুর বাণিজ্যালয় আব্দুল জব্বার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এই ধরনের এই যে কাঁচা বাজারগুলো যাদের লাগবে, এমনি পেঁয়াজ, আলু, রসুন এগুলো তো নিয়মিত পাইকারি সেল হয়। তার পাশাপাশি এই কাঁচা সবজিগুলো বিক্রি হয় পাইকারি, অনেক ভালো এবং ভালো সবজি এগুলো। বেগুন আছে, পেঁপে আছে। আর এগুলো কি? এগুলো লাউ না? লাউ সহ বিক্রয় হয়। তো সুপ্রিয় দর্শক, আমি আরো কয়েক জায়গায় যাবো আজকে, দেখি পেঁয়াজ এবং রসুন, আদার দামগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। জব্বার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি শাহপরান বাণিজ্যালয়। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? শাহপরান বাণিজ্যালয়ের ব্যবসায়ী ভাই, ওনার কাছে আজকে জানবো যে বাজারগুলো কেমন যাচ্ছে। হিউজ পরিমাণ স্টকে পেঁয়াজ আছে দেখছি, এবং এই পেঁয়াজের বাজারগুলো আজকে কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো আছেন। ব্যবসা বাণিজ্য কেমন চলছে এইসব আন্দোলনের গ্যাঞ্জামের মধ্যে? ব্যবসা খারাপ ভাই, আন্দোলনের খারাপ, বেচাকেনা কম, একবারে বাজার খারাপ। এই যে মাঝখানে যে গ্যাঞ্জামগুলো হলো বেশ আন্দোলনের মধ্যে, কেমন বেচাকেনা করছেন? বেচাকেনা কম গেছে, বেচাকেনা ভালো। আমদানি কেমন ছিল? আমদানি টুকটাক ছিল, কিন্তু বাজার খারাপ, বেচাকেনা হয় নাই। বেচার হয় না, একদম হয় নাই, বাজার খারাপ। সবকিছু বন্ধ ছিল 3 দিন যাবত। মানুষজন আসে নাই, মানে ভয়তে মানুষজন আসে নাই। এখন কি মোটামুটি টুকটাক শুরু হয়ে যাবে? বেচাকেনা আছে কিন্তু বাজার ভালো না, লস হচ্ছে।
লস হচ্ছে। বাজার মোকামে কেনা বেশি, এখানে লস হচ্ছে। এটা বেশি 100, 102, 1। কয়দিন আগে তো দাম বেশি ছিল। হ্যাঁ, কয়দিন বেশি, 4-5 দিন আমার বেশি, 4-5 দিন। আজকে 5-6 টাকা কম। আজকে 4-5 কেজি কম। হঠাৎ কমার কারণ কি? আমদানি বেশি, কাস্টমার কম, মাসের শেষ, এই বিভিন্ন সমস্যা, টাকা পয়সা কম। আপনার এখানে কোন কোন এলাকার পেঁয়াজগুলো আছে এখানে? আপনার পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, ঝিটকা সব জায়গায় আছে। কোন এলাকার কত দাম যাচ্ছে একটু বলবেন? ঝিটকা ধরুন 102, আর ফরিদপুর 100, আর পাবনা 103-4, অরিজিনাল দেশিটা। হ্যাঁ, পেঁয়াজের দাম কি আরো কমবে না বাড়বে মাস? আজকে তো বাজার একটু কম কমে গেল মুকামে, মনে হয় আর এই আবার মাস বেতনের বাজার খালি একটু বাড়তে পারে, মনে হয় কদিন এইরকম থাকবো। হ্যাঁ, রসুন তো বেচেন না? না, রসুন বেশি নেই। জি না, মোটামুটি আমদানি ভালোই আছে। আমদানি মোটামুটি ভালোই, আমদানি ভালো, বর্তমানে আমদানি হচ্ছে মোটামুটি ভালো। বাজার খারাপ, আমদানির বাজার খারাপ। সুপ্রিয় দর্শক, শাহপুরান বাণিজ্যালয়ের ব্যবসা ভাইয়ের কাছে জানলাম আজকে বাজারটা কেমন যাচ্ছে। আমি আরো 2-1 ঘরে যাবো এবং বাজারগুলো জানার চেষ্টা করব। তে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভালো থাকেন, ভালো থাকেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমি আজকে বাজ ভাইয়ের কাছে জানবো যে রসুন, এই যে পেঁয়াজ আছে, আজকে বাজারগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভাই খারাপ। আমদানি কেমন আছে পেঁয়াজের? পেঁয়াজের আমদানি আছে মোটামুটি, কিন্তু আন্দোলনের ভেতর কেমন ব্যবসা হয়েছে আপনাদের? আন্দোলন ভাই ব্যবসা হয় নাই, কাস্টমার নাই, লোকজন বাইরেতেছে না তো। কারণ কারফিউ জারি করছে তো এই জন্য দেখা যাচ্ছে কি দোকানপাটও খুলতে দেয় না। হ্যাঁ ভাই, এখন তো মোটামুটি যে পেঁয়াজগুলো দেখছি বেশ মোটামুটি স্টকে, এগুলো কি আগের আমদানি করা না নতুন? এগুলো ভাই আগেরই আসলো, বেচা কিন নাই তো। দেশি রসুনগুলো কত যাচ্ছে? দেশের রসুন 185, 185, রসুনের দাম কি একটু বাড়তির দিকে? একটু বাড়তি হালকা। পেঁয়াজ কোন কোন এলাকার পেঁয়াজ আছে আপনার এখানে? পেঁয়াজ আছে ভাই ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, ঝিটকা। এগুলো কেমন বাজার যাচ্ছে আজকে এক একটা এলাকার দাম বলেন? ঝিটকার পেঁয়াজ ভাই যাচ্ছে 98, 99, 100 এরকম। আর পাবনার পেঁয়াজ ভাই এটা ভালো পেঁয়াজ আছে, যে দেশাল, এটা হলো 103 টাকা বেশি। কিন্তু পেঁয়াজের দাম তো আরো বেশি ছিল, এখন হঠাৎ পেঁয়াজের দাম বেশি ছিল ভাই, এই যে কাস্টমার নাই তো, বেচা কিনে নাই, এর লিগে কম বাজার। মানে আমদানি হয়েছে কিন্তু বেচা কেনা কম। হ্যাঁ, আমদানি বেশি, বেচা কিনে কম। এক্ষেত্রে কি পেঁয়াজের দাম আর কমবে না বাড়বে আশা রাখি? ভাই পেঁয়াজের দাম মনে করেন কেমনে কম, এখন কাঁচামালের জিনিস, তারপরেও মনে করেন পেঁয়াজের বাজার যেরকম আছে আর কি, এরকম এইভাবে থাকবে স্বাভাবিক। আবার এলসি তো মনে করেন দাম বেশি, এলসির বাজার যদি কম থাকতো তাহলে মনে করেন দেশের বাজারটা কমতো। এলসির বাজার তো 90 টাকা। হ্যাঁ, এক্ষেত্রে দেশের পেঁয়াজের দাম বাড়তির দিকে থাকবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আইসেন। সুপ্রিয় দর্শক, মোল্লা ট্রেডার্সের আমাদের হুজুরের সঙ্গে একটু কথা বলবো আজকে। আদা, রসুন, শুকনা মরিচ, হিউজ পরিমাণে রসুন আছে, রসুনগুলোর দামগুলো আমি জানার চেষ্টা করবো পাইকারি দাম কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মালিক যা দেয়। আন্দোলনের মধ্যে 4-5 দিন বন্ধ ছিল, মালটাল আনতে পারি নেই এই গন্ডগোলের কারণে, হয়তো তারপরে মাল আইছে, বাজার একটু বেশি ভাই। আপনাদের কি প্রতিষ্ঠান বন্ধ ছিল না খোলাই ছিল? খোলা ছিল কিন্তু মাল তো ছিল না, কিন্তু আমাদের না আমদানি ছিল না, আবার এখানেও ছিল না মাল। সেক্ষেত্রে কি দাম কি একটু বাড়তি দিকে ছিল? হ্যাঁ, মাল একটু বাড়তি। মালটা এই আদাগুলো দেখছেন, এটা কোন এলাকার আদা? এটা আপনার দেশ হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। ভিয়েতনামে না? হ্যাঁ। এগুলো কেমন বাজার যাচ্ছে আজকে? এটা আপনার পাইকারি বেচতেছে হইলো 225 থেকে 28 টাকা। 225 টাকা। আদার দামটা মোটামুটি একটু বাড়তি না? আদার দামটা গেল সপ্তাহ থেকে একটু বাড়তি হয়। আদা কত এটা? আমরা এখানে দেখছি 1300, চায়না রসুন আছে, 30 টাকা। চায়না আপনার এগুলো কেমন যাচ্ছে? চায়নার বাজারটা 70 টাকা থেকে 75। চায়না কত থেকে 75? হ্যাঁ, 170 থেকে 175। আর দেশিটা? দেশি আগের বাজারই 190, 92, 85। এখানে শুকনো মরিচ দেখছি, শুকনো মরিচ আগের বাজারই 345, 40 বস্তা কাটা। কোন এলাকার এগুলো? এটা আপনার হলো ইন্ডিয়া এলসি কারেন্ট। হ্যাঁ, আজকে ব্যবসা কেমন চলছে আপনাদের একটু বলুন। চলছে আলহামদুলিল্লাহ। মানে বেচাকেনা? বেচা কেনা অন্য দিনের চাইতে একটু বেশি আছে, অন্য দিন তো বেশি বাড়ছে, লোকজন যাতায়াত করে সুবিধা পাইতেছে, গাড়ি ঘোড়া খুলছে, এই ক্ষেত্রে বেচা কেনা একটু বাড়ছে আর কি, এই আর কি। আলহামদুলিল্লাহ, আপনাদের ব্যবসা ভালো হোক। যাক, দোয়া করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক,
আজকে আমি রসুন, তারপরে আদা এবং শুকনো মরিচের আপডেটগুলো জানালাম। সুপ্রিয় দর্শক, আজকে পেঁয়াজ রসুন এর আপডেটগুলো আমি জানালাম বাজার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।